আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বেস, গ্রেড বিম এবং কলাম ঢালাই থেকে শুরু করে রড বাইন্ডিং এবং এই কাজগুলো করতে গিয়ে যেই ভুলগুলো সাধারণত হয়ে থাকে, আমরা কিন্তু আজকে সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। এটা আপনি যদি বাড়ির মালিক হন, তারপর আপনাদের জানার দরকার এবং যারা কাজ করেন তাদেরও কিন্তু জানা দরকার। আমরা যে ভুলগুলো আজকে দেখব বা লক্ষ্য করব, এইগুলো হয়তো অনেকেই মিস্ত্রিরা করে থাকেন। যদি তাদের সামনে এই ভিডিওটা যায় তাহলে কিন্তু আপনারা এটা খারাপই চোখে দেখবেন না, অবশ্যই এখান থেকে শিখবেন। আর যদি এর থেকে ভালো জেনে থাকেন বা জানেন তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমরা সবাই জানতে পারবো। তো যাই হোক, প্রথমে আমরা বেজের ক্ষেত্রে আসব। বেজের ক্ষেত্রে সাধারণত ভুলগুলো কোন জায়গায় হয়? এই ভুলগুলো হয় যখন আমরা রড বাইন্ডিং করি, তখন কিন্তু অনেক সময় মাটামগুলো দেই না। অর্থাৎ যখন আপনাদের ডিজাইনে এই রডটার মাটাম এইভাবে দেওয়া থাকে, তখন কিন্তু এই মাটামটা এইভাবে দিতে হবে। আবার দেখা যায় এখানে বলা থাকে হয়তো 4 ইঞ্চি, না হলে 6 ইঞ্চি, যাই হোক যেটা বলা থাকে সেটাই কিন্তু আপনাদের দিতে হবে। আর অনেক সময় এই বেজের রডটা এইভাবে দেখানো থাকে, কিন্তু অনেক মিস্ত্রিরা এই মাটামটা দিতে চায় না। কিন্তু না, এই মাটামটা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে সামান্য একটু আপনি ভাঁজ করে দেন, কিন্তু আপনাকে এই মাটামটা দিতেই হবে। এটা একটা ভুল। আর যে ভুলগুলো থাকে সেটা হচ্ছে যে এই কভারিং ব্লকগুলো দিতে চায় না মিস্ত্রিরা। সাধারণত ওরা কি করে, ইটের এই আদলাগুলো কি করে রডের নিচে দিয়ে দেয়। কিন্তু না, এই কাজ করা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই কংক্রিট আপনাকে কভার ব্লক বানাতে হবে, আগে থেকেই এই কাজটা করে রাখতে হবে। তাহলে আপনার ঢালাইয়ের আগে এটা আপনি যখন রড প্লেসমেন্ট করবেন বা রড বাঁধবেন তখন কিন্তু এটা দিতে পারেন। এইভাবে কিন্তু আপনার দিতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার অবশ্যই এই বেজের নিচে সলিং অথবা সিসি দিতে হবে, যে কোনো একটা দিতে হবে। অনেকেই যদি মনে করেন যে না, আমার ছোটো মোটো কাজ আমি একেবারে দেব না, এই কাজ করা যাবে না। আপনাকে আগেই সিসি ঢালাই অথবা আপনাকে সোলিং দিতে হবে, তারপরে আপনার বেসটা কাস্টিং করতে হবে। তো যাই হোক, আমরা আর কথা বাড়াবো না। যদিও অনেক ছোটোখাটো ভুল হয়ে থাকে, এগুলো পরে অন্য কোনো ভিডিও বিস্তারিত জানা যাবে। তো যাই হোক, এখন আসি গ্রেড বিমের ব্যাপারে। গ্রেড বিমের যে সমস্যাগুলো অধিকাংশ হয় তা হচ্ছে যে অনেক মিস্ত্রিরা এরও ক্ষেত্রে আপনার এই যে রডগুলো, বিমের রডগুলো চলে যাবে, এইভাবে চলে যাওয়ার পরে যখন কলামটা এখানে থাকবে, এখানে কলাম থাকবে, তখন কিন্তু এইভাবে ছেড়ে দেয় রড। কিন্তু না, এটা ছেড়ে দেওয়া যাবে না, এখানে মাটাম দিতে হবে, উপরেরও মাটাম দিতে হবে এবং নিচেরও মাটাম দিতে হবে। আর সেই সাথে অনেক সময় কি করে যে স্ট্রেট রডগুলো থাকলো, সেই স্ট্রেট রড কিন্তু মাটাম দিয়ে দিল। যখনই একটা অথবা দুইটা এক্সট্রা টপবার থাকে, এই এক্সট্রা টপবারটাকে দিতে চায় না, মাটামটা দিতে চায় না। তখন এই দুই পাশে দেওয়া থাকে কিন্তু মধ্যখানে আর দেয় না, বা একটা যদি থাকে এই একটাতে আর দেয় না। কিন্তু না, এই কাজও করা যাবে না। আপনাকে যতগুলো রড আপনার এখান থেকে আপনার শুরু করবে, যদি আমি এখানে একটু চিহ্ন দিই, এখান থেকে শুরু করবে, এটা তো দিতে হবে, আপনাকে মাটামটা দিতেই হবে, তাহলে আপনার ঠিক হবে। আর একটা বিষয় আসি, তা হচ্ছে যে আপনার ধরেন এটা কলাম আর এটা কি, এটা হচ্ছে গ্রেড বিম। এখন এই কলামের রড এইভাবে দিলেন, এটা কিন্তু ভার্টিক্যালে চলে যাবে। এখন এই গ্রেড বিমের রডটা যখন আসবে, তখন আপনার এইভাবে নিতে হবে, এই ভিতর দিয়ে নিতে হবে। মাথা রাখতে হবে যেন রডের বাহিরে এই বিমের বা গ্রেড বিমের রডটা যেন না যায়, অবশ্যই যেন ভিতর দিয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে কলামের সাইজ এবং গ্রেড বিমের সাইজ একই হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হয়। কিন্তু না, সেক্ষেত্রে কি করতে হবে, এইভাবে যাওয়ার পরে ডকপিন দিয়ে আপনাকে ভাঁজ করে নিতে হবে। এইভাবে আপনাকে ভাঁজ করে নিতে হবে। অর্থাৎ আপনাকে যেভাবেই করেন না কেন, আপনাকে এই রডের ভিতরেই রডটা নিতে হবে, অর্থাৎ কলামের রডের ভিতরেই আপনাকে বিমের রডটা পাসিং করতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে যে ল্যাপিং অনেক সময় আমি দেখি যে এই জায়গায় ল্যাপিং পড়ে যায়,
অর্থাৎ উপরে এই জায়গায় লেপিং দেওয়া কখনোই যাবে না, সাপোর্টের দিকে উপরে দেওয়া যাবে না, সাপোর্টের জায়গায় নিচে লেপিং দিতে হবে। আবার মধ্যখানে এইখানে লেপিং দিতে হবে, এই নিচে দেওয়া যাবে না। এই বিষয়গুলো কিন্তু খুব ছোট, কিন্তু এগুলো যদি মিস্ত্রিরা না মেনে চলে এটাই কিন্তু বিশাল বড় ভুল হয়, এদিকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এগুলো গেল আপনার গেট বিমের মিস্টেক বা ভুল। এখন আসি কলামের ব্যাপারে। কলামের ব্যাপারে ভুলগুলো কি? এই কলামের ব্যাপারে অনেক ভুল থাকে, আমরা সেই ভুলগুলো নিয়ে কিছু আলোচনা করব। তো প্রথমে আমি যেটা আলোচনা করব কভারিং, অর্থাৎ এই কভারিংটা অবশ্যই আপনাকে দিতে হবে। আপনাকে কভারিংটা অবশ্যই কি দিতে হবে। আপনার কলাম যদি হয় তা সচরাচর 1.5 ইঞ্চি কভারিং হয়ে থাকে, অর্থাৎ এই বাইরে পাশটা থেকে রডটা 1.5 ইঞ্চি ভিতরে থাকবে। এতে করে কি হবে, আপনার এই রডটা সহজে মরিচা ধরবে না, এবং যদি কোনো কারণে বাইরের অংশটাতে আগুন লেগে যায় তাহলে কিন্তু অত সহজে ভিতরে নষ্ট হবে না। অবশ্যই খেয়াল রাখবেন যে অনেক কারণ আছে, তার ভিতরে মূল কারণ যে আপনার এই কভারিংটা যদি বাইরের দিকে থাকে, কম কভারিং হয়, তাহলে কিন্তু কোনোভাবে যদি সেই আর্দ্রতা বা বাতাস পায় তাহলে কিন্তু ধীরে ধীরে ভিতরে মরিচা ধরে যাবে। মরিচা ধরলেই কিন্তু আস্তে 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 হয়তো 2, 4, 20 বছর 50 বছর পর এটা নষ্ট হয়ে যাবে। এর জন্যই আপনারা খেয়াল রাখবেন যেন কভারিংটা ঠিক মতো দেওয়া হয়। এবার আসি, অনেকেই ডিজাইন ফলো না করেই বেস ঢালাই দেয়, এরপরে শর্ট কলাম ঢালাই দেয়। এখন উপরে যখন দেখে তার মেজারমেন্ট মিলতেছে না, সে কি করে, এই যে এইগুলো ঢালাই হয়ে গেল, এটা ধরেন এটা গেট বিম আর এটা হচ্ছে বেস, এটা শর্ট কলাম। তো যখন এই রডগুলো এইভাবে যায়, সে মেজারমেন্টটা ঠিক রাখার জন্য কি করে, এইখান থেকে এই রডগুলোকে এইভাবে ভাঁজ করে নিয়ে যায়, এইভাবে ভাঁজ করে দিয়ে এইখানে কলাম তখন দেয়। তাহলে এটা কিন্তু মারাত্মক একটা ভুল, এই ভুল কখনোই করা যাবে না। অর্থাৎ আপনাকে আগেই মেজারমেন্ট করতে হবে, লেওয়ার দিতে হবে, যেন সুতা টেনে এই শর্ট কলামগুলো করা হয়। পরবর্তী যেন রড বাঁকা করে দিয়ে কলাম অন্য জায়গায় নিয়ে যাবেন, সরাবেন, এগুলো কিন্তু কখনোই করা যাবে না। সেটা গেট বিমের উপরে হোক অথবা ফ্লোর বিমের উপরে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এই কাজগুলো কিন্তু করা যাবে না। আর একটা বিষয় হচ্ছে যে যখন আপনারা এই স্টিরাপগুলো দিবেন, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী দিবেন। অর্থাৎ এখানে এলভাগ 2, উপরে এলভাগ 2, এই জায়গাটায় খুব কাছাকাছি হয়, এবং মিডল স্টেপে যেটা থাকে সেটা একটু ফাঁকা ফাঁকা হয়, এগুলো দেখতে হবে। আর একটা বিষয় দেখতে হবে যে স্ট্রাপগুলো যখন আপনারা তৈরি করবেন, অবশ্যই যেন এই হুকটা দেওয়া থাকে। এই হুকটা কিন্তু অনেকেই দিতে চাইবে না। মিস্ত্রিরা সব খারাপ এরকম না, কিন্তু কিছু মিস্ত্রি আছে তাদের, অথবা কিছু কন্ট্রাক্টর আছে যে যাদেরকে দ্বারা কাজ করায়, তারা হুট করে এই হুকগুলো দিতে চায় না। এগুলো তখন কি করে, এরা সোজা করে দেয়, এইভাবে সোজা করে দেয়। এইভাবে সোজা করে দেওয়া যাবে না। এইটা আপনার হুক 135 ডিগ্রি দিতে হবে। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা হচ্ছে সব দিকে কিন্তু দিতে হবে, একদিকে দিলে হবে না। যদি এই হুকটা এখানে পড়ে, পরের হুকটা এইদিকে পড়বে, তারপরে হুকটা এইদিকে পড়বে, তারপরে হুকটা এইদিকে পড়বে, এইভাবে কিন্তু সব দিকেই হুকটা পড়বে। একদিকে সবসময় রাখা যাবে না, সব দিকে হুকটা পড়বে। এই হুকটা থাকার কারণে সেই স্টিরাপটা কখনো নিচে পড়বে না, এবং এটা ঢালাই বা কংক্রিটের সাথে দৃঢ়ভাবে আটকে থাকবে। তো এই বিষয়গুলো কিন্তু মেজর বিষয়, এগুলো দেখে শুনে কাজ করাতে হবে। এবং সেই সাথে কলামের লেপিংগুলো দেখতে হবে যেন এক জায়গায় সব লেপিং না পড়ে। আবারও দেখতে হবে যেন আপনার এই অংশ এলভাগ 2, এই অংশে যেন উপর থেকে এলভাগ 2, নিচ থেকে এলভাগ 2, এই অংশতে যেন কখনো আপনার লেপিংটা না পড়ে। আপনাদের মধ্যখানে এই যে ফাঁকা স্ট্রাপ যেগুলো ফাঁকা ফাঁকা থাকবে, সেই জায়গায় যেন লেপিংটা পড়ে। আর লেপিংটা অবশ্যই ডকটিন দিয়ে নেবেন। ডকটিনটা কী জিনিস? ডকটিনটা হচ্ছে একটা রড এই দিকে গেল, এটা শেষ হয়ে গেল, আর একটা রড যখন দিবেন তখন এখান থেকে আসা বাঁকা হয়ে এই দিকে আসবে,
মাথা মনে রাখবেন যে এইটা হচ্ছে আমার কি ডক্ট্রিন, এই জিনিসটা কিন্তু দিতেই হবে। এই জিনিসটা না দিলে আপনার রডগুলো মেজারমেন্ট ঠিক থাকবে না এবং এটা স্ট্রেটও হবে না। তো এই বিষয়গুলো কিন্তু ছোটোখাটো হলেও এগুলো বিষয়ে নজর দিতে হবে। তো আমরা আজকে ভিডিও আর বাড়াবো না, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আপনাদের ভালো মন্দ মতামত ব্যক্ত করবেন। আল্লাহ হাফেজ।